আমাদের তরুণ প্রজন্মের অনেকেই শুরুর দিকে অর্থাৎ এই আগস্ট মাসের পরিবর্তনের পরে শুরুর দিকে তারা বলতেন সংস্কারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন কোনো ভোট হবে না, পরিষ্কারভাবে তারা বলতেন। এবং একে একে তারা এমন একটা দাঁড় করিয়ে ফেললেন যে সংস্কার আর হচ্ছে নির্বাচন বা ভোটাধিকার এটি হচ্ছে বিপরীত শব্দ, মানে একটা বললে আরেকটা বলা যাবে না, এমন একটি অবস্থা তারা দাঁড় করিয়ে ফেললেন। এরপরে কেউ কেউ শুরু করলেন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিতে হবে, ছাত্ররা দীর্ঘদিন ভোট দিতে পারে না, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এটি বললেন। এরপরে তারা শুরু করলেন আবার কি স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন, এরপরে হচ্ছে জাতীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, আর জাতীয় নির্বাচনের আগে সংস্কার করতে হবে, এটি তারা একটি দাঁড় করিয়ে দিলেন। অর্থাৎ সংস্কার এই বিষয়টা তাদের কাছে মনে হচ্ছে যে এমন সংস্কার হলেই বাংলাদেশ ইউরোপের কোন দেশ হয়ে যাবে, আর আমাদের মন মানসিকতাও মহামানবদের মতো মন মানসিকতা তৈরি হয়ে যাবে, এবং তখন সব কিছু একবারে ফকফকা হয়ে যাবে। শুধুমাত্র ভোট এবং নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনটাই তাদের কাছে সমস্যা। কাদের কাছে সমস্যা? যাদের কোনো জনভিত্তি নেই, যাদের কোনো সংগঠন নেই, যারা আসলে পপুলিস্ট কথাবার্তা বলে, জনগণের হাততালি পাওয়ার মতো কথাবার্তা বলে, যারা এখন শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান পাকাপোক্ত রেখেছেন, তারা শুধু এই জাতীয় নির্বাচন বিরোধী কথা বলছেন। সেই নেতা বা সেই দল বা পক্ষগুলোকে বলতে চায়, আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন, দিন যত যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অভ্যুত্থানের সাথে যারা সম্পৃক্ত, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সামনের কাতারে ছিলেন, তাদের জনপ্রিয়তা কিন্তু তলানিতে নেমে যাচ্ছে। আর ধীরে ধীরে শেখ হাসিনা বা খুনি হাসিনা সরকারের অপকর্মগুলো কিন্তু মানুষ দিন দিন ভুলে যাচ্ছে। যখন মানুষ দিন দিন তাদের অপকর্ম ভুলে যাবে, তারাও কিন্তু সমাজে রাজনীতির মূল স্রোতধারায় আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, পুনর্বল হবে, তারাও কিন্তু আবার শক্তিশালী হয়ে যাবে। এরপরে যখন আপনি নির্বাচন, জাতীয় নির্বাচন দেরি করবেন, তখন কিন্তু পরবর্তী নির্বাচন সামাল দেওয়ার ক্ষমতা কারো থাকবে না।